মনের এবং প্রাণের দাবি বাগেরহাট, সেই 4 আসনটি বহাল রাখার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করব। 25 তারিখে আমাদের এখানে শুনানি হবে, সেই শুনানিরও আমরা ওই দিন আমাদের এখানে প্রচুর লোক থাকবে, আমরা সেই দিন আমরা ঘেরাও কর্মসূচি দিচ্ছি। কঠিন থেকে কঠিন আন্দোলন যখন শুরু হবে তখন কিন্তু এইটি চাপ সামলানো আসলেই অনেক কঠিন হয়ে যাবে। প্রয়োজন বোধে সমস্ত সাধারণ মানুষ আমরা গাড়ি করে ঢাকা নির্বাচন কমিশনে চলে আসবো, আজকে তাদের কাছে দাবি জানাবো। প্রাণের দাবি মানার জন্য প্রয়োজন হলে 11 লক্ষ ভোটারের সাথে এই বাগেরহাটের প্রচুর মানুষ, দক্ষিণ অঞ্চলের প্রচুর মানুষ ঢাকায় বসবাস করে। আজকে কিন্তু জিনিসটা আপনারা যদি ছোট করে দেখেন, আমি বলবো ছোট করে দেখার কোনো অবকাশ নাই। কারণ ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে যখন আন্দোলন করেছে তখন সর্বদলীয় লোক নেমেছে। আর আমাদের বাগেরহাট 4 আসনটিকে আমরা বাগেরহাট 4 আসন বহল আছে, কিন্তু আমরা মোংলা এবং রামপালকে পুনরায় বহল করার জন্য আমরা যে আন্দোলন করব, এটি কিন্তু বাগেরহাটবাসীর আন্দোলন না, এটা খুলনা বিভাগের মানুষের প্রাণের দাবি। কারণ খুলনা বিভাগে আপনারা যদি চিন্তা করেন, গাজীপুরে যে আসনটি বাড়িয়ে দেওয়া হয়েছে, আসলে গাজীপুরে ভোটার সংখ্যা তারা বাড়িয়েছে বেশি। আপনারা যদি বিবেচনা করে দেখেন, পর্যবেক্ষণ করে দেখেন, অধিকাংশ ভোটার কিন্তু ভোটের সময় তার নিজ এলাকায় চলে যাবে ভোট দেওয়ার জন্য। কারণ এখানে কিন্তু সেই ভোটার সংখ্যা মূলত কিন্তু বেশি না, এরা এখানে কর্ম করে, যেহেতু এটা একটা ইন্ডাস্ট্রিয়াল এলাকা, এই কারণে এখানে জনগণ বেশি। তার মানে এই না যে এখানে ভোটার সংখ্যা বেশি। যদি এখানে ভোটার সংখ্যা দেখানো হয়, লোকাল ভোটার তারা আছে, মূলত ম্যাক্সিমাম 3 ভাগের 2 ভাগ ভোটারই যার যার নিজ বাসস্থানে ছুটি নিয়ে চলে যাবে। সেই কারণে ওখানে যে আপনার ভোটার সংখ্যা অন্যান্য কিছু দেখানো হয়েছে। এই কারণে আমরা নির্বাচন কমিশনকে বলতে চাই, আপনারা জনগণের সাথে মেশেন, এলাকায় যান, পর্যবেক্ষণ করেন, জনগণের মতামতের উপরে ভিত্তি করেন, তাদের চাহিদা কি সেটা আপনারা বোঝার চেষ্টা করেন। সর্বকিছুর মতামতের উপরে ভিত্তি করে আগামী 25 তারিখে আমাদের যে রায় দেওয়া হবে, সেই রায়টি যেন জনগণের পক্ষে দেওয়া হয় এবং সেই রায় যেন বাগেরহাট 1 আসন যেটা রামপাল মোংলা, সেটাকে বহল রেখে যেন আমাদের 4টি আসনে আমাদেরকে ফেরত দেওয়া হয়। তাই আমি আপনাদের মাঝখানে নির্বাচন কমিশনকে বলতে চাই এবং আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবকেও বলতে চাই, নোংরা রাজনীতি যারা করছে, এই ফ্যাসিস্ট সরকার পতন হওয়ার পরে ফ্যাসিস্ট সরকারের যে দোসরগুলি রয়ে গেছে তাদের দিকে দৃষ্টি আকর্ষণ করুন, এই ধরনের নোংরা রাজনীতি থেকে তাদেরকে সরে আসতে বলুন। জনগণের চাহিদা, জনগণের মনের এবং প্রাণের দাবি বাগেরহাট, সেই 4 আসনটি বহাল রাখার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করব, তারা যেন বিশেষ দৃষ্টি দেয় এবং জনগণকে রাস্তায় নামতে যেন বাধ্য না করে। কঠিন থেকে কঠিন আন্দোলন যখন শুরু হবে তখন কিন্তু এইটি চাপ সামলানো আসলেই অনেক কঠিন হয়ে যাবে। আমরা যারা প্রার্থী আছি এবং সাধারণ জনগণ আছে যারা এলাকাকে ভালোবাসে, সমস্ত লোকের এবং সর্বদলীয় অংশগ্রহণে নির্বাচন কমিশনকে আমাদের এই স্মারকলিপিটা দেওয়া হয়েছে। এরকম আমাদের মেবি 98টি দরখাস্ত জমা পড়েছে, তো তার মধ্যে বাগেরহাটবাসীর দরখাস্তই বেশি। বাগেরহাট জেলাতে 4টি আসন, তারা 4টি আসনই বহাল রাখতে বলেছে এবং নির্বাচন কমিশন 25 তারিখে এই বিষয়ে আমাদেরকে ফাইনাল একটি রিপোর্ট দিবে, এই বিষয়ে আমাদের অবগত করেছে। তাই আমরা 25 তারিখের আগেই সমস্ত দল একত্রিত হয়েছি এবং অলরেডি আমাদের বাগেরহাটেও আন্দোলন চলছে, যাতে জনগণ বাগেরহাটের 4টি আসন বহাল পায়, সেই দাবিতে আজকে আমাদের এই মানববন্ধন। সাধারণ জনগণের মতামত যে একটি আসন কাইটে ছোট করা না, আরো বড় করা। যেহেতু বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় উপজেলা হয়েছে মোরেলগঞ্জ, আমি যে মোরেলগঞ্জের আমি বারবার নির্বাচিত চেয়ারম্যান, সেই মোরেলগঞ্জ 16টি ইউনিয়ন নিয়ে গঠিত। ওখানে এমনি আমরা উন্নয়ন থেকে পিছিয়ে আছি এবং আমাদের দাবি হয়েছে শুধু মোরেলগঞ্জ নিয়ে বাংলাদেশের 8টা 10টা ইউনিয়ন নিয়ে একটা আসন আছে, আমরা মোরেলগঞ্জ নিয়ে একটা সংসদীয় আসন চাই। সেখানে 4টে আছে। দেশ স্বাধীনের পর থেকে যেদিন বাংলাদেশে 300 আসন হয়েছে সেই দিন থেকে বাগেরহাটের 4টে আসন। এখন আমাকে দাবি আরও একটা আসন স্থানীয় জনগণের, সেখানে যদি আরও একটা কমাই দেয় তাহলে তো আমাদের আর উপায় থাকবে না। এমনি তো আমরা উন্নয়ন থেকে বঞ্চিত, আরও উন্নয়ন থেকে বঞ্চিত হব। প্রয়োজন বোধে সমস্ত সাধারণ মানুষ আমরা গাড়ি করে ঢাকা নির্বাচন কমিশনে চলে আসবো, আজকে তাদের কাছে দাবি জানাবো। যদি দাবি দেওয়া মেনে না হয়, আমরা অন্তত 50,000 লোক ঢাকা এসে আমরা মানববন্ধন করবো, বাগেরহাট থেকে বিক্ষোভ ঘেরাও করবো, মানববন্ধন করবো। আচ্ছা, আমি প্রধান নির্বাচন কমিশনারের সাথে সরাসরি কথা বলেছি 45 মিনিট। প্রথম দিনই যখন ঘোষণা করেছে, পরের দিন আমি এসে আবেদন দিয়েছি। আবেদন দিয়ে ওনার সাথে কথা বলার পরে ওনাকে আমি বুঝিয়েছি যে কোনোভাবেই আমাদের এইটা
কোনোভাবে বাগেরহাট 3কে কর্তন করে সেইটার বাগেরহাট চাইতে এবং বাগেরহাট 2 দেওয়া যায় না। কিন্তু উনি আমি তো দেখলাম আপনি পচা নিয়ে আসছেন, যেখানে আপনাদের চাইতে আয়তনে কম এবং ভোটার কম, সেহেতু আপনারা আবেদন করেন এবং সকল যুক্তি দিয়ে করেন। আপনি যে কথা আমাকে বুঝিয়েছেন তাতে আমার বিশ্বাস আপনাদের 4টি আসন থাকবে। তবে আপনারা যত বেশি আবেদন করতে পারবেন, বেশি লোককে এখানে ইনভলভ করতে পারবেন। তাই এখন বর্তমানে বাগেরহাট সর্বদলীয় ঐক্য আমাদের একটি জোট হয়েছে, সেই পরিষদ হয়েছে, সেই পরিষদের মাধ্যমেই আমরা সব কিছু করতেছি। আজকে কিন্তু আমাদের কাটাকালিটালি এখানে বিভিন্ন জায়গায় অবরোধ চলতেছে, মানববন্ধন চলতেছে, বিক্ষোভ চলতেছে। আমাদের 24-25 তারিখে আমাদের এখানে শুনানি হবে। সেই শুনানিরও আমরা ওই দিন আমাদের এখানে প্রচুর লোক থাকবে। আমরা সেই দিন আমরা ঘেরাও কর্মসূচি দিচ্ছি, হয়তোবা ঘেরাওটাকে হয়তোবা বিক্ষোভ এবং মানববন্ধনে পরিণত হবে।